জীবনযাপন করবার জন্য এক বিশাল পৃথিবী দান করেছেন। এভাবে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সেই মহান রবের প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম করি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন এই পৃথিবীবাসীকে পথ দেখানোর জন্য সর্বশেষ রাসূল হিসেবে। তিনি তার উম্মতকে কল্যাণ ও মুক্তির পথ দেখিয়েছেন, সকল প্রকার অকল্যাণ এবং ধ্বংসের পথ থেকে সতর্ক করেছেন। তার উম্মতকে তিনি দেখিয়েছেন তাওহীদ ও সুন্নাহর পথ, আলোর পথ, সতর্ক করেছেন বেদাত শিরিকের পথ থেকে এবং অন্ধকার পথ থেকে। আমরা সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আমরা আজকের এই জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে বৈবাহিক জীবনে কোরআন ও সুন্নাহর আলোকে বৈবাহিক জীবনের গুরুত্ব ও তাৎপর্য। এই যে আমাদের সামাজিক জীবন বিবাহ বন্ধনের মাধ্যমে গড়ে ওঠে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক হয়, আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই সমাজের প্রতিটি মানুষের সাথে একটা সম্পর্ক, সামাজিক জীব হিসাবে আমরা জীবনযাপন করি। তো এর সূচনা মূলত বৈবাহিক জীবনের মাধ্যমেই। তাই কোরআন এবং সুন্নাহর আলোকে এর গুরুত্ব কতটুকু, এর উদ্দেশ্য কি, এইসব ব্যাপারে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই খুতবাতে বারাকা দান করেন, আমিন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বৈবাহিক জীবনকে তার অন্যতম একটি নিদর্শন বলে উল্লেখ করেছেন, যে এটা হচ্ছে আল্লাহ তাআলার এক নিদর্শন। আকাশ এবং জমিন হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, মানুষ হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। অর্থাৎ এই সব কিছু আল্লাহ তাআলা যে একজন আছেন, তিনি যে এই বিশ্ব জগতের একমাত্র সৃষ্টিকর্তা, মালিক, একমাত্র পরিচালক, এটার প্রমাণ হচ্ছে এই আকাশ এবং জমিন সহ প্রতিটি বস্তু হচ্ছে আল্লাহর অস্তিত্বের নিদর্শন। ঠিক অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন হচ্ছে এই যে তোমাদের নিজেদের থেকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আজওয়াজা, তোমাদের জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন কেন তিনটি উদ্দেশ্য এখানে বর্ণনা করেছেন। এক, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা ওই স্ত্রীর মাধ্যমে শান্তি পেতে পারো, শান্তি প্রশান্তি পেতে পারো, এটা হলো প্রথম উদ্দেশ্য। দুই, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, তোমাদের ওই সম্পর্কের মাঝে আল্লাহ তাআলা মাওয়াদ্দা, ভালোবাসা সৃষ্টি করেছেন। তাহলে এখানে প্রেম ভালোবাসার কথা আল্লাহ তাআলা বলেছেন। এটাও স্বামী স্ত্রীর এই পারিবারিক বৈবাহিক জীবনের উদ্দেশ্য হচ্ছে মহব্বত, ভালোবাসা। তিন, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ তাআলা ওই সম্পর্কের মাঝে করে দিয়েছেন রহমা, দয়া, অর্থাৎ একে অপরের উপর দয়াশীল হয়ে ওঠে। এই যে একজন আরেকজনের উপর দয়া করে থাকে, আল্লাহ বলছেন এটা আমি করেছি। তাহলে তিনটা উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম বৈবাহিক জীবনের। আল্লাহ চান আমরা যেন এই বন্ধনের মাধ্যমে শান্তি পেতে পারি। আল্লাহ চান আমাদের মাঝে যেন ভালোবাসা থাকে। আল্লাহ তাআলা চান আমাদের মাঝে যেন দয়া ও রহমত থাকে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলার এই নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চিন্তাশীল মানুষের জন্য, এখানে রয়েছে চিন্তাশীল কওমের জন্যই হচ্ছে এখানে নিদর্শন। অর্থাৎ যারা এই জীবনযাপন নিয়ে চিন্তা ভাবনা করবে তাদের জন্য রয়েছে নিদর্শন সমূহ, আলহামদুলিল্লাহ। তো অতএব এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যেন শান্তি পান। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে আপনি বৈবাহিক জীবনের মাধ্যমে মানসিক শান্তি পাবেন, এটা আল্লাহ চান। আল্লাহ চান আপনার মাঝে যেন ভালোবাসা থাকে, ভালোবাসার মধ্য দিয়ে আপনারা জীবনযাপন করবেন, গড়ে উঠবেন, এটা আল্লাহ চান।
আল্লাহ চান একজন আরেকজনের উপর দয়া করবেন। এখন এই তিনটি উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করতে চাই, অথবা এই তিনটি নিয়ামত যদি আমরা পেতে চাই, তাহলে এর সাথে আমাদের আরও কিছু কাজ আছে। সেটা হলো আমাদেরকে প্রথম থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আগ থেকেই কিছু কাজ আছে। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই যে আমরা শান্তি পেয়ে যাব, ভালোবাসা পেয়ে যাব, রহমত পেয়ে যাব, বিষয়টি এমনটি না। আমাদের আগে কিছু কাজ আছে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমনটি বুখারী মুসলিমে এসেছে, তুনকাহুল মারআ লিআরবা, একটি নারীকে বিবাহ করা হয় চারটি কারণে, চারটি গুণ দেখে বিবাহ করা হয়। তাহলে বোঝা গেল বিবাহের আগে আপনাকে চিন্তা করতে হবে, যেই নারী নিয়ে আপনি শান্তি পেতে চান, যেই নারী নিয়ে আপনি ভালোবাসা পেতে চান, আপনি রহমত দয়া করতে চান, দয়া পেতে চান, সেই নারীকে বিবাহ করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটি গুণ দেখে বিবাহ করা হয়। এক, লিমালিহা, তার সম্পদ দেখে। এটা কিন্তু শুধুমাত্র নারীর দিকে ফিরে যাবে তা নয়, পুরুষের ক্ষেত্রেও তাই। কিন্তু নারীকে যেহেতু বিবাহের প্রস্তাবটা এটা পুরুষরাই দিয়ে থাকে, পুরুষরাই খুঁজে থাকে, তারাই বেশি খোঁজাখুঁজি করে, তো এই জন্য বলা হচ্ছে যে এই গুণগুলো দেখা হয়। তাহলে কয়টা? চারটি গুণ। এক নম্বর ধন সম্পত্তি। দুই, অলি হাসাবিহা, তার বংশটা ভালো কিনা দেখা হয়। তিন নম্বর অলি জামা আলিহা, তার সৌন্দর্য দেখা হয়। চার নম্বর অলি দীনিহা, তার দিনদারিতা দেখা হয়। তাহলে এখানে চারটি বিষয় মূলত মানুষ মৌলিকভাবে দেখে থাকে। তার সম্পদ কেমন আছে, বংশটা কেমন, এরপরে তার সৌন্দর্যটা কেমন, এরপরে হচ্ছে দিনদারিতা। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনকে তুমি প্রাধান্য দাও, দিনকে তুমি প্রাধান্য দাও। অর্থাৎ আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন, এমন ছেলেকে আপনি খুঁজে নেবেন যেই ছেলের মধ্যে রয়েছে দিনদারিতা। এটা হচ্ছে আপনাকে প্রাধান্য দিতে হবে। ধন সম্পত্তি কম থাকতে পারে, সৌন্দর্য কিছুটা কম থাকতে পারে, অথবা তার বংশ এত সুউচ্চ বংশের সন্তান নাও হতে পারে। এগুলো কিছু কম থাকলেও কিন্তু আপনাকে দিনদারিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। এটা যেমন পুরুষের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রেও একই অবস্থা, দিনটা প্রাধান্য পাবে। যদি দিনদারিকে প্রাধান্য না দেওয়া হয়, আপনি ভালো বংশ দেখে বিবাহ দিলেন, ছেলেটা ভালো বংশের, ছেলেটা ভালো চাকরি করে অনেক সম্পত্তির মালিক, এরপরে সৌন্দর্য ভালো মাশাআল্লাহ, কিন্তু দিনদারিতা মোটেও নেই, এটার গুরুত্ব আপনি দিলেন না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি দিনদারিকে গুরুত্ব দিয়ে থাকো। যদি না দাও, তারিবাত ইয়াদাকা, তোমার হাত ধ্বংস হোক, তোমার হাত ধুলাই মলিন হোক। এর মানে এটা আরবদের একটি বদদোয়া, যে তোমার হাত ধ্বংস হোক, তুমি হতভাগ্য হও, যদি দিনকে প্রাধান্য না দাও তুমি হতভাগ্য হও। এই ধরনের কথাটি এখানে বলা হয়েছে। এর মানে যদি আমরা ছেলে মেয়ে ইখতিয়ার করার ক্ষেত্রে অন্য সব বিষয়গুলো আমরা দেখি, তাহলে কোনোদিন আমরা বরকত পাবো না। ওই সব নিয়ামতগুলো আমাদের জীবনকে ধ্বংস করার কারণ হবে। যে উদ্দেশ্য স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনের শান্তি পাওয়া, শান্তি পাবো না, অশান্তি পাবো। বৈবাহিক জীবনের যে উদ্দেশ্যের কথা আল্লাহ বলেছেন, দয়া রহমত, দয়া তো পাবোই না, পাবো কঠোরতা। যেই ভালোবাসার কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই ভালোবাসা তো পাবোই না, বরং সেখানে পাবো ঘৃণা, ক্রোধ, শত্রুতা আর ধ্বংস, নাউজুবিল্লাহ। এই জন্য দেখা যায় আজকে দিনদারি না থাকার কারণে আপনি একটা ছেলের কাছে বিবাহ দিয়েছেন, ছেলেটা খুব টাকাওয়ালা মানুষ, খুব বংশমর্যাদা একেবারেই সুউচ্চ সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সৌন্দর্য মাশাআল্লাহ, দিনদারি নাই। আপনার মেয়ে সেখানে সুখে থাকতে পারবে না। যতই বলেন অনেক টাকা আছে, ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে, এই বাড়ি গাড়ি থেকে ক্ষতিগ্রস্ত হবে, বঞ্চিত হবে আপনার কন্যা। অনেক টাকা আছে, কিন্তু আপনার মেয়ে তো ভোগ করতে পারবে না, কারণ আপনি দিনদারিকে প্রাধান্য দেন নাই।
দিনদারি ব্যতীত মানুষের মধ্যে কখনো কল্যাণ থাকতে পারে না। দিনদারি ব্যতীত মানুষ কখনো মানুষ হতে পারে না। মানুষ অমানুষ, বন্য প্রাণীর চাইতে, হিংস্র প্রাণীর চাইতে মানুষ আরো নিকৃষ্ট হয়, নাউজুবিল্লাহ। কারণ মানুষকে, পরিশুদ্ধ মানুষ কে গঠন করবে? আল্লাহ। মানুষকে সুন্দর মানুষ বানাবেন কে? আল্লাহ। মানুষকে ন্যায়পরায়ণ মানুষ বানাবেন কে? আল্লাহ। মানুষকে চরিত্রবান মানুষ বানাবেন কে? আল্লাহ। আল্লাহ মানুষকে গঠন করেন। মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান আনে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে, তখন মানুষ গঠিত হয় আল্লাহ নির্দেশনায়, মানুষ গঠিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, নবীদের নির্দেশনায় মানুষ গড়ে ওঠে। আলহামদুলিল্লাহ। এজন্য এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারিবাত ইয়াদাক, যদি খবরদার দিনদারিকে যদি প্রাধান্য না দাও, তোমার পুত্রবধূ চমৎকার সুন্দরী, অপরূপ সুন্দরী, অপূর্ব অপরূপা, মনে রাখবে এই সুন্দরী তোমার ছেলেকে ধ্বংস করবে। এই সুন্দরী তুমি এবং তোমাকে বলছি, অর্থাৎ শ্বশুর শাশুড়িকে, তোমাদেরকে শান্তি তো দিবেই না, এই সুন্দরী তোমাদের জীবনকে কলঙ্কিত করবে। এই সুন্দরী তোমাদের জীবনকে হতাশাগ্রস্ত করবে। যতটুকু সুখ, শান্তি আর সম্মান অর্জন করেছিলে, সেটা এখন এই সুন্দরীর কারণে ধুলাই মিশে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারিবাত ইয়াদাক, দিনদারিকে যদি প্রাধান্য না দাও, তাহলে তোমার হাত ধুলাই মলিন হও, তুমি ধ্বংস হও, তুমি হতভাগ্য হও, নাউজুবিল্লাহ। ঠিক প্রতিটি কন্যা সন্তানের মা বাপকে বলছি, যদি আপনার কন্যাকে বিবাহ করার ক্ষেত্রে দিনদারিতার গুরুত্ব যদি আপনি না দেন, আপনার কন্যার সেই জামাতা বংশের দিক থেকে সম্ভ্রান্ত বংশ, ক্ষমতাশীল ব্যক্তি, মনে করছেন বিপদে মুসিবতে আপনাকে সাহায্য করবে, যেহেতু ক্ষমতা আছে, বিশাল পাওয়ার তাদের, রাষ্ট্রে তাদের বিশাল প্রভাব প্রতিপত্তি আছে, এই জন্য আপনার কন্যাকে বিবাহ দিলেন। মনে রাখবেন, ওই ক্ষমতা আপনাকে দুর্বল করবে, ওই ক্ষমতা দিয়ে আপনার শান্তিকে ধ্বংস করা হবে। ওই ক্ষমতা দিয়ে ওই ছেলে আপনার মেয়ের উপর জুলুম করবে, গোটা পরিবার জুলুম করবে। আপনার কন্যা ভুল করতেই পারে, যেহেতু মানুষ ভুল করতেই পারে, কিন্তু কোনো ক্ষমা, সেখানে কোনো রকম আশ্রয় সে পাবে না। তখন ওই যে ক্ষমতা দিয়ে কন্যাকে, ক্ষমতা দেখে, সুউচ্চ বংশ দেখে, সৌন্দর্য দেখে, বিশাল সম্পদ দেখে বিবাহ দিয়েছিলেন, এই প্রত্যেকটি নিয়ামত যেহেতু ছেলের মধ্যে দিনদারিতা দেখেন নাই, ছেলের দিনদারি ব্যতীত এই তিনটি গুণ, তাকে জুলুম করতে, আপনার উপর অত্যাচার করতে, আপনাকে অসহায় করতে, আপনাকে দুঃখ যন্ত্রণায় পরিপূর্ণ করতে, এগুলো সব সহায়ক হবে, নাউজুবিল্লাহ। প্রত্যেকটি নিয়ামত কাজে লাগবে আপনাকে ধ্বংস করার জন্য, নাউজুবিল্লাহ। এটাই বাস্তব, এটাই বাস্তব। আজকে প্রতিটি মা বাপ ছেলে বিবাহ করিয়ে শান্তি পাচ্ছে না, ছেলে জেলে, ছেলে এবং গোটা পরিবার জেলের ভাত খাচ্ছে, একটি মেয়ের জন্য। অনুরূপভাবে একটি ছেলের জন্য গোটা পরিবারের অশান্তি, কন্যা সন্তান অশান্তিতে ধ্বংস হয়ে যাচ্ছে। চোখের পানিতে এখন ঘর ভেসে যাচ্ছে। কেন? শুধু লোভ লালসা, মা বাবার লোভ লালসা, দুনিয়াতে বেশি খাবে, বেশি পড়বে, এই চরম বস্তুবাদী জীবন মানুষকে ধ্বংস করছে। এজন্য আপনি অবশ্যই এগুলো দেখবেন। ছেলে সুন্দর কিনা, মেয়ে সুন্দর কিনা দেখেন, কোনো অসুবিধা না, অবশ্যই দেখবেন। ছেলে মেয়ের ধন সম্পদ আছে কিনা দেখবেন, ছেলে মেয়েদের বংশটা ভালো কিনা অবশ্যই দেখবেন। কিন্তু এরপরে বলবেন দিনদারিতা আছে নাই, আউট। মেয়ে কেমন, খুব সুন্দরী,
বংশ ভালো, টাকাওয়ালা, সব ঠিক আছে, দিনদারিতে আছে নাই, আউট আউট। দুর্গন্ধ, পচা, নিকৃষ্ট, পচা, আবর্জনা, অভিশপ্ত এই নারী, অভিশপ্ত নারী। এর সৌন্দর্যের মধ্যে আল্লাহর অভিশাপ। এর মা বাপ তাকে অভিশপ্ত নারী হিসেবে গঠন করেছে এই কন্যাকে। আউট, বাতিল। ছেলে আসছে, কেমন ছেলে? টাকাওয়ালা, আলহামদুলিল্লাহ, বংশ অনেক ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সৌন্দর্য মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, দিনদারিতে আছে নাই, আউট, পচা, দুর্গন্ধ, শয়তান, শয়তানের বন্ধু, পৃথিবীকে ধ্বংসকারী, সামাজিক শান্তিকে ধ্বংসকারী পুরুষ। এই মেয়ে আমার জামাই হবে? হতেই পারে না। এই নিকৃষ্ট প্রাণীদের সাথে আমি আত্মীয় করব? হতেই পারে না। সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, নিকৃষ্ট প্রাণী। যাদের মধ্যে দিন নাই তারা নিকৃষ্ট প্রাণী। আমার রব কোনোদিন তাদেরকে ছাড় দিবেন না আখিরাতে। আমার রব তাদেরকে চতুষ্পদ জন্তু বলেছেন। এই সমস্ত দিনহীন মানুষগুলোকে চতুষ্পদ জন্তু বলেছেন। এরপরে বলেছেন বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট তারা। আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। এই পৃথিবীতে বিচরণশীল প্রাণীদের মধ্যে নিকৃষ্ট প্রাণী হচ্ছে আল্লাহর কাছে পৃথিবীর কাফেররা, যারা ঈমান আনে না। নাউজুবিল্লাহ। সুতরাং আপনি কি মনে করছেন একটা বেনামাজি ছেলের কাছে বিবাহ দিয়ে আপনার কন্যার শান্তি খুঁজেন? কে বলেছে? একটা বেনামাজি মেয়েকে আপনার ঘরে নিয়ে এসে আপনি শান্তি করছেন কোন পাগল বলেছে? কয়েকদিন শান্তি, ওই রূপ, ওই লাবণ্য, ওই সৌন্দর্য বিবাহের কয়েকদিন, মাসখানিক মাত্র। এরপরে আসল চেহারা প্রকাশিত হবে। আসল চেহারা প্রকাশিত হবে 1 মাস সময় মাত্র, 1 মাস। তখন জানতে পারবে তুমি কোন কন্যাকে তোমার ছেলে দিয়ে নিয়ে এসেছ। 1 মাস পরে জানতে পারবে মাত্র তোমার এই ছেলেকে দিয়ে কোন কন্যাকে নিয়ে এসেছ, আর তোমার কন্যাকে দিয়ে কোন ছেলেকে বাড়িতে ঢুকিয়েছ। 1 মাস পরে বুঝবে যদি দিনদারিতা না থাকে। সুতরাং যদি আমরা শান্তি পেতে চাই, যেই শান্তিকে প্রতিষ্ঠার লক্ষ্যেই আল্লাহ তাআলা এই বৈবাহিক জীবন দিয়েছেন, দাম্পত্য জীবন দিয়েছেন, সেখানে শর্ত হচ্ছে দ্বীন। যেই বৈবাহিক সম্পর্কের মূল উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা, প্রেম ভালোবাসা। এই প্রেম ভালোবাসা পাবার জন্য শর্ত হচ্ছে দ্বীন। হয়তো বলবেন আকর্ষণ তো আছেই, সেটা সাময়িক। আপনার ছেলে আর একটা মেয়েকে ভালোবাসতে পারে, সেটা সাময়িক। যদি দ্বীন না থাকে সেটা স্থায়ী হবে না। সেই প্রেম ভালোবাসা মিথ্যা। অচিরেই দুজনের শত্রু হবে, জানের দুশ্মন হবে, দ্বীনদারিতা না থাকার কারণে। দেখেন না, প্রেম করে যতগুলো বিবাহ হয়, প্রেমিক প্রেমিকা জান দিয়ে ফেলে, জীবন দিয়ে ফেলে, বিষ খেয়ে আত্মহত্যা করতে চায়, এগুলোই। এই প্রত্যেকটি দাম্পত্য জীবন দেখেন, বিষাক্ত জীবন তাদের কিভাবে ধ্বংস করে দুটো পরিবারকে। ঠিক না? কোথায় গেল সেই মিথ্যা ভালোবাসা? সেই শয়তানি ভালোবাসা কোথায় গেল? দিনদারিতা নেই, সেখানে আল্লাহর রহমত নেই। আজকে সেই ভালোবাসা যেখানে একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত, এই কয়েকদিন আগেও আমরা দেখেছি, আজকে তারা একজন আরেকজনকে হত্যা করতে প্রস্তুত। নাউজুবিল্লাহ। সুতরাং প্রতিটি মা বাপকে বলছি, খবরদার, নবীজির আদর্শকে অবজ্ঞা প্রদর্শন করে কোনোদিন সুখী হতে পারবে না। আল্লাহর দ্বীনকেই জমিনে অবজ্ঞা প্রদর্শন করে কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দাও, অন্যথায় তুমি ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, তুমি অভিশপ্ত হবে। সম্মানিত মুসলিম কারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে পরিষ্কারভাবে
পাত্র পাত্রী ইখতিয়ার করার ক্ষেত্রে, পছন্দ করার ক্ষেত্রে কি নির্দেশনা দিয়েছেন শুনে রাখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যদি তোমাদের কাছে এমন কোন পাত্র পাত্রীর প্রস্তাব আসে যার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, ওয়া খুলুকাহু, যার চরিত্র দেখে তোমরা সন্তুষ্ট, খবরদার দেরি করো না, ফাজাউইজুহু, বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যদি এমন প্রস্তাব মিলে যায় ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে, যার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট, যার চরিত্রে তোমরা সন্তুষ্ট, অতএব ফাজাউইজুহু, দিয়ে দাও, আর দেরি করো না, বিয়ে দিয়ে দাও। ওয়া ইল্লা, যদি বিয়ে না দাও, দিনদারি দেখে যদি অবহেলা করো, হুজুর মানুষ খাওয়াবে কি, এ বোরকা পরা মেয়ে, দিনদার মেয়ে দিয়ে কি হবে? যদি এমনটি করা হয় তাহলে শোনো, তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদ, পৃথিবীতে কিন্তু তখন ফিতনা হবে, ও ফাসাদুন আরিদ, মহা বিপর্যয় সৃষ্টি হবে, নাউজুবিল্লাহ, মহা বিপর্যয়। এজন্য বলে আজকে কি হচ্ছে, আজকে কি হচ্ছে, পরিবারে কি হচ্ছে আপনি জানেন না? বিবাহের আগেই সুখে ছিলাম, বিবাহের পরে দুঃখ যন্ত্রণায় নিমজ্জিত হয়েছি। আজকে এটা সবাই বলে। মেয়েটি বিবাহের আগেই ভালো ছিল, বিয়ে দিয়ে বিপদে পড়েছি, ছেলেকে বিবাহ করিয়ে বিপদে পড়েছি, এখন পরিবার অশান্তিতে ভুগছে। কেন? দেখেন, নবীজি বলেছেন পৃথিবীতে ফিতনা হবে। অনেক মা বাপ, মেয়ে এখন 30 বছর, জামাই আর পায় না। 18 বছরের সময় অনেক ঘর আসছিল ভালো ভালো, 19 বছরের সময় আসছে, বলছে না আমার মেয়েকে আরো শিক্ষিতা করব, যেন নিজে পায়ে দাঁড়াতে পারে। হায় রে হতভাগ্য মা বাপ, হতভাগ্য মা বাপ। আমি এই সমস্ত মা বাপকে জালিম মা বাপ বলি, আমি এই সমস্ত মা বাপকে জালিম বলি, যারা তাদের কন্যা সন্তানকে বিবাহ দেয় না উপযুক্ত বয়সের সময়। এরপরে মেয়েটা বয়স যখন 25-এ পদার্পণ করলো, এখন তার ঘর আসে না, এখন আর আসে না। 26, 27, 28, 29, 30, এখন যৌতুক টুকতুক দিয়ে সবকিছু দিয়ে খুঁজে পাই না। আরে এই মেয়েটাকে ধ্বংস কে করলো? মা বাপ। যদি আল্লাহর উপর ভরসা করে তোমার এই কন্যাকে বিবাহ দিতে, আল্লাহ বরকত দিত, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিত, আল্লাহ বরকত দিত। যদি আল্লাহর উপর ভরসা করে বিবাহ দিতে, আল্লাহ বরকত দিতেন, আলহামদুলিল্লাহ। কিন্তু 25 বছর 30 বছর যখন হয়ে যায়, এই মেয়েটি এখন কি করে? হাজারো কন্যারা আছে, হাজারো কন্যা আছে, বিবাহ হয় না। 30-এর উপরে বিবাহ হচ্ছে না। আহা, আমি বলবো খবরদার ও মা বাপ, কন্যাদের উপর জুলুম করো না, তুমি জুলুম করো না। নিজের পায়ে দাঁড়িয়েছে তোমার কন্যা সন্তান, এখন চাকরি করে তোমার কন্যা সন্তান, 30, 40, 50 হাজার টাকা বেতন পায়। কি হবে এই টাকা দিয়ে? কি করবে এই টাকা দিয়ে? ওর রাত ওর দিন কিভাবে যাচ্ছে তুমি জানো? নির্বোধ মা বাপ, অভিশপ্ত মা বাপ, জ্ঞানহীন মা বাপ, সন্তান জন্ম দিয়েছ জুলুম করার জন্য। আল্লাহ তাআলা এই বিবাহ বন্ধন কি উদ্দেশ্য? আল্লাহ বলেছেন উদ্দেশ্য হচ্ছে এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এর মানে মানুষ জাহান্নামী হবে, একথাই চিরন্তন সত্য। মানুষ মারা যাবে যেমন সত্য, মানুষ জাহান্নামী হবে একথাই সত্য। কিন্তু সেখান থেকে যারা বাঁচবে, যারা বাঁচার জন্য চেষ্টা করবে, তারা বেঁচে যাবে, আলহামদুলিল্লাহ। যারা বাঁচার জন্য চেষ্টা করবে না, আল্লাহর কসম, আল্লাহ বলেছেন মানুষ জাহান্নামী হবে, মানুষ জাহান্নামী হবে, মানুষ জাহান্নামী হবে, একথাই সত্য।
কিন্তু কু আনফুসাকুম, নিজেরা সেই জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনদেরকে সেখান থেকে বাঁচাও। আপনি কন্যা সন্তান দিয়ে উদ্দেশ্য কি হবে? আপনার কন্যা সন্তান যেন জাহান্নামী না হয়, আপনি বাবা হয়ে তাদেরকে বাঁচাবেন। আপনার ছেলেটি যেন জাহান্নামী না হয়, সেজন্য আপনার সন্তানকে আপনি বাঁচানোর জন্য তাকে শিক্ষা দিবেন, কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিবেন, আল্লাহর গোলাম বানাবেন। এটা হলো জীবনের উদ্দেশ্য, এটা হলো জীবনের উদ্দেশ্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী খালি রাখেন নাই নবী রাসূল প্রেরণ করা থেকে। নবী রাসূলগণ এসে দাওয়াত দিয়েছেন, তোমরা এক আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমরা এক আল্লাহর গোলামি করো। কেন শিখিয়েছেন? কেনই দাওয়াত? কারণ যদি মানুষ এক আল্লাহর গোলামি না করে, মানুষ জাহান্নামী হবে, মানুষ জাহান্নামী হবে। মানুষ গোলামি করবেই করবে, মানুষ গোলামি করবেই করবে, হয়তো আল্লাহর না হয় শয়তানের। হয়তো আল্লাহর গোলামি করবে মানুষ, না হয় শয়তানের। পৃথিবীতে যত মানুষ আছে সবাই ইবাদত করে, সবাই ইবাদত করে, কারণ মানুষ তো সে, তার নাম হচ্ছে আব্দ, গোলাম। এবার হয়তো সে আল্লাহর গোলামি করবে, না হয় শয়তানের গোলামি করবে। মানুষ মানে কথা বলে, যার মুখ আছে সে কথা বলে, যার জবান শক্তি আছে, বাক শক্তি আছে, কথা বলে, হয়তো ভালো কথা বলে, না হয় মন্দ বলে, হয়তো সত্য বলে, না হয় মিথ্যা বলে, কিন্তু মানুষ কথা বলে। মানুষ গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। প্রতিটি মানুষ গোলামি করে, হয়তো আল্লাহর গোলামি করে, না হয় শয়তানের গোলামি করে, নাউযু বিল্লাহ। তাই মানুষ যদি এক আল্লাহর গোলামি না করে, তাহলে মানুষ জাহান্নামী হবে, এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব সমূহ নাজিল করেছেন, মা বাপকে দায়িত্ব দিয়েছেন, তোমার ছেলে মেয়েদেরকে তুমি বাঁচাও, জাহান্নাম থেকে তুমি বাঁচাও। আর প্রতিটি মা বাপ সন্তান জাহান্নামী হবে না জান্নাতি হবে কি চিন্তা নেই। সন্তান ভবিষ্যতে কি খাবে, কি খাবে, আমাকে কি খাওয়াবে বুড়ো হলে, এই জন্য সন্তানকে বস্তুবাজি করে গড়ে তুলতে হবে। অনেক টাকার মালিক হতেই হবে সন্তানকে, অনেক টাকা কামাতেই হবে, বিশাল জমির মালিক হবে, ব্যবসার মালিক হবে, অনেক টাকার মালিক হবে, ক্ষমতার মালিক হবে। কেন? বেশি করে খাবো আমরা সবাই মিলে। এই জন্য অধিকাংশ পরিবারে আজকে মা বাবার খাবার নেই, ভাত নেই, সম্মান নেই, অধিকার নেই মা বাবার। অধিকাংশ পরিবারগুলো খবর নিয়ে দেখুন, সবচেয়ে বেশি জুলুম নির্যাতিত এই সমাজে প্রতিটি বুড়ো মা বাপ তাদের সন্তান দ্বারা, নাউজুবিল্লাহ। কারণ কেন? কারণ এই মা বাপ, জালিম মা বাপ, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে নাই। এই জালিম মা বাপ সন্তানদেরকে দুনিয়াবী সন্তান রূপে গঠন করেছে, বস্তুবাদী রূপে গঠন করেছে, যার জন্য এই সন্তানগুলো হচ্ছে শয়তানের গোলাম। সে বড় অফিসার, সরকারি অফিসার, কিন্তু সে বেনামাজি, সে বেনামাজি, সে বেনামাজি। এর মানে সে হচ্ছে আল্লাহর গোলাম নয়, সে হচ্ছে শয়তানের গোলাম। আপনার সন্তান ডাক্তার, বেনামাজি ডাক্তার, আপনার সন্তান শয়তানের গোলাম। আপনার সন্তান ইঞ্জিনিয়ার, বেনামাজি ইঞ্জিনিয়ার, আপনার সন্তান আল্লাহর গোলাম নয়, শয়তানের গোলাম। আপনার সন্তান ব্যবসায়ী, সে আল্লাহর গোলাম না, শয়তানের গোলাম। সুতরাং এই সব শয়তানদের গোলামদের দ্বারা আপনি কি চান? ওই বাড়িতে বসবাস করতে চান? কত বড় দুঃসাহস! সন্তান হচ্ছে শয়তানের গোলাম, আপনি ওই শয়তানের গোলাম। এই সন্তান দ্বারা ওই বাড়িতে সুখ শান্তি চান? কোন পাগল বলেছে? আপনার জায়গা বৃদ্ধাশ্রম হবে না, কি হবে চিন্তা করে দেখুন। সুতরাং সন্তানদেরকে আল্লাহর গোলাম বানাতে হবে। দাম্পত্য জীবনের লক্ষ্য এটাই যে স্বামী স্ত্রী তারা একটি পরিবার গঠন করবে, তারা সন্তান জন্ম দিবে,
যেই সন্তান আল্লাহর গোলামি করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর গোলামি করবে, আলহামদুলিল্লাহ। যেই সন্তান হবে নেক সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তার ঘরে যে সন্তানটি হবে, এই সন্তান হবে নামাজি সন্তান, আল্লাহকে সেজদাকারী সন্তান, কোরআন তেলাওয়াতকারী সন্তান। কোনো অসুবিধা নেই, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কোনো অসুবিধা নেই, ডাক্তার হবে, বড় ব্যবসায়ী হবে, মিল ফ্যাক্টরি মালিক হবে, এগুলো সব কিছুর মধ্যে মানবতার কল্যাণ আছে, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান আর্মি অফিসার হবে, আপনার সন্তান সরকারি ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, সব কিছুতে মানবতার কল্যাণ রয়েছে, আলহামদুলিল্লাহ। সব কিছু দিয়ে আল্লাহ পৃথিবী পরিচালনা করেন, আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা নেই, এগুলো সব ভালো কাজ। কিন্তু সন্তান আল্লাহর গোলাম কিনা সেটা আপনাকে দেখতে হবে। তাই একজন মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে জীবনে প্রথম থেকেই তার পরিচয় কি, তার কাজ কি সেটা শিখাবে। কি তোমার পরিচয়? তুমি আল্লাহর গোলাম। তোমার পরিচয়, তোমার জীবনে একমাত্র কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলবে। এটা মা বাপ সন্তানকে শিখাবে। বাস, সন্তানকে মা বাপ তাওহীদ শিখাবে। জীবনে যদি চাও আল্লাহর কাছে চাও, জীবনে যদি ভয় করো আল্লাহকে করো, জীবনে যদি মাথা নত করতে হয় আল্লাহর কাছে মাথা নত করো। জীবনে মানুষের কাছে আশা করো না, কোনো মানুষের কাছে আশা করো না। তুমি তোমার ছোট বস্তু বড় বস্তু সব আশা করবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেখান থেকে পৃথিবীবাসী পায়, যার কাছে দুনিয়া ও আখিরাত, তার কাছে চাইবে। এটা মা বাপ সন্তানকে শিখাবে, আলহামদুলিল্লাহ। এবার আপনার সন্তান বড় কিছু, কোনো অসুবিধা নেই। সে এসপি হলে সফল এসপি হবে, ডিসি হলে সফল ডিসি, আর্মি অফিসার হলে সফল আর্মি অফিসার হবে, সে রাষ্ট্রনায়ক হলে সফল রাষ্ট্রনায়ক হবে, সে চেয়ারম্যান হোক মেম্বার হোক সফল চেয়ারম্যান মেম্বার হবে। মানবতার কল্যাণ করবে, তার গোটা জীবনটা আল্লাহর দাসত্বের জন্য সে ব্যয় করবে, আলহামদুলিল্লাহ। এমন সন্তান গঠনের জন্যই আল্লাহ তাআলা বৈবাহিক জীবন দিয়েছেন। আজকের জীবনটা কি? মেয়ে হয়েছে, আপনার চিন্তা যে খারাপ, দিনদার বানান নাই তো মেয়েটাকে, বেপরদা বানিয়েছেন। এরপরে টাকা জমাইতেছেন যৌতুক দেওয়ার জন্য। আপনি তো জানেন যৌতুক দিতে হবে। আপনার ভিতরে যে শয়তানি, আপনার ভিতরে যে বদমাশি শয়তানি, যৌতুক তো আপনাকে দিতেই হবে। আপনার ইনকাম হারাম, আপনার সম্পত্তিতে মানুষের রক্ত লেগে আছে, গরিব দুঃখীদের হক লেগে আছে, ভাই বোনদের হক লেগে আছে। আপনি মানুষের সম্পত্তিকে কেড়ে নিয়ে, খাদ্য কেড়ে নিয়ে নিজে খান। এই জন্য যৌতুক দিবেন, এখন এই জন্য যৌতুক দিবেন। আপনি যদি দিনদার বানাতেন, 1 টাকাও যৌতুক লাগতো না। দিনদার মানুষের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং এভাবেই আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। এই বৈবাহিক জীবন সুখ পাবার জন্য, শান্তি পাবার জন্য, ভালোবাসার জন্য, রহমত দয়া একে অপরের মধ্যে বিনিময় করার জন্য। একটা নারী স্বামীর প্রতি যেমন দয়ালু হবে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনদের প্রতি দয়ালু হবে। একটা জামাই, একটা ছেলে যেমন তার মা বাবার প্রতি দয়ালু হবে, স্ত্রীর প্রতি দয়ালু হবে, সে তার শ্বশুর শাশুড়ির প্রতি, ওই আত্মীয় স্বজনদের প্রতি দয়ালু হবে। এগুলো সবকিছুর মধ্যে মাওয়াদ্দাত ওয়া রাহমা আছে। আল্লাহ যে রহমত, এই রহমত সবার মধ্যেই বন্টন করে দিয়েছেন। এগুলো হচ্ছে উদ্দেশ্য। কিন্তু এই সব উদ্দেশ্য তখনই বাস্তবায়ন হবে যখন আপনার কন্যাকে আপনি দিন শিখাবেন, দিনদার ছেলের কাছে তুলে দিবেন। এই সব উদ্দেশ্যগুলো তখনই বাস্তবায়িত হবে যখন আপনার ছেলেটিকে দিন শিখাবেন আর এক দিনদার কন্যার সাথে সম্পর্ক গড়ে দিবেন। তখন হয়ে যাবে শান্তি, রহমত, বরকত, আলহামদুলিল্লাহ। এই বংশধর থেকে যে সন্তান পাবেন, তারা চাঁদাবাজ হবে না সমাজের, তারা লুটতরাজ হবে না, তারা আসামি হবে না, তারা সমাজের মধ্যে জিনাকারী ব্যভিচারকারী হবে না, তারা সমাজের মধ্যে মদ্যপানকারী হবে না, চোরাকারবারি হবে না। এরা হবে সমাজ প্রতিষ্ঠাকারী,
সমাজের রক্ষক, সমাজের শান্তি প্রতিষ্ঠাকারী, সমাজের মানুষের অধিকার আদায়কারী হবে, অধিকার বঞ্চিতকারী হবে না ইনশাআল্লাহ। সুতরাং ভুলটা মা বাবা, ভুলটি মা বাবা, ভুলটি অভিভাবকদের। আর এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবারও বলছি, প্রতিটি মা বাপকে, ভুলটি মা বাবার। সন্তান ধ্বংস হওয়ার জন্য মা বাপ দায়ী। আপনার কন্যা সন্তান তালাক প্রাপ্ত হওয়ার জন্য আপনি দায়ী। আপনার ছেলেটি বউকে তালাক দেওয়ার জন্য আপনি দায়ী। আপনার সন্তান দুঃখী হওয়ার জন্য আপনি দায়ী। দলিল দলিল দলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি নবজাত শিশুকে আল্লাহ তাআলা ফিতরাতের উপর জন্মগ্রহণ করান। ফিতরাত মানে তাওহীদ, ফিতরাত মানে হচ্ছে ঈমান। কোনো মানুষ জন্মগ্রহণ করে না কুফরের উপর, শিরিকের উপর, খারাপ কিছুর উপর না। নবীজি বলছেন তাওহীদের উপর, সবাই তাওহীদের উপর, ঈমানের উপর জন্মগ্রহণ করে, সে মুসলিম পরিবারে হোক অথবা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করুক। তাহলে পথভ্রষ্ট কেন হয়? এই মানুষটি কেন পথভ্রষ্ট হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার মা বাপ তাকে ইহুদি বানায়, তার মা বাপ তাকে খ্রিস্টান বানায়, তার মা বাপ তাকে অগ্নি পূজক বানায়। সুতরাং শিক্ষা, আমি এখান থেকে বলতে চাই, এই পৃথিবীতে প্রতিটি আলেম এমনি হয়নি, তার মা বাপ তাকে বানিয়েছে। আমি বলতে চাই, পৃথিবীতে কোনো ডাক্তার এমনি হয়নি, তার মা বাপ তাকে বানিয়েছে। এই পৃথিবীতে কোনো নেক সন্তান এমনি হয়নি, তার মা বাপ তাকে বানিয়েছে। এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান এমনি হয়নি, তার মা বাপ এই পৃথিবীবাসীকে উপহার দিয়েছে শ্রেষ্ঠ সন্তান। ঠিক একই কথা, এই সমাজে যত ফাসাদকারী সন্তান আছে, যাদের জন্য আজ রাষ্ট্রে ত্রাস সৃষ্টি হচ্ছে, যাদের জন্য আজ সমাজ বিপর্যয়গ্রস্ত হচ্ছে, সব কিছু এই মা বাপ দায়ী। মা বাপ, তারা এই শিশুটিকে গঠন করতে ব্যর্থ হয়েছে, এই শিশুটিকে বস্তুবাদী বানিয়েছে, এই শিশুটিকে আল্লাহর গোলাম বানায়নি, নেক সন্তান বানায়নি, পাপিষ্ঠ সন্তান বানিয়েছে অবহেলা করে, নাউযুবিল্লাহ। সুতরাং আসুন আমরা ফিরে যাই আমাদের দায়িত্বের দিকে। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সন্তানদেরকে নেক সন্তান রূপে গঠন করব। আমরা আমাদের সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, ওয়ালাদুন সালেহ, নেক সন্তান রূপে গঠন করব। তাওহীদের শিক্ষা দিব, ঈমানের শিক্ষা দিব, নবীজির আদর্শের শিক্ষা দিয়ে তাকে নেক সন্তান রূপে গঠন করব। কোনো অসুবিধা নেই। আবারও বলছি, সন্তান ডাক্তার হবে নিয়ত করতে পারেন, ইঞ্জিনিয়ার হবে নিয়ত করতে পারেন, আর্মি অফিসার হবে নিয়ত করতে পারেন, সন্তান রাষ্ট্রনায়ক হবে নিয়ত করুন মা বাপ, কোনো অসুবিধা নেই। আপনার সন্তানের দেশে রাষ্ট্র পরিচালনা করবে নিয়ত করুন, গঠন করুন। বলুন সন্তানকে বারবার, তুমি দেশের রাষ্ট্রনায়ক হবে, তুমি দেশের প্রেসিডেন্ট হবে, এ দেশকে শান্তি উপহার দিবে, তুমি এমন সন্তান তুমি হবে। প্রতিটি মা বাপকে বলছে, বলুন সন্তানকে। কিন্তু সন্তানটিকে বলে দিন, তোমার জীবন আল্লাহর জন্য, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার রাত আল্লাহর জন্য, দিন আল্লাহর জন্য, তোমার শক্তি আল্লাহর জন্য, তোমার অর্থ আল্লাহর জন্য, তোমার শিক্ষা আল্লাহর জন্য, তোমার গোটা জীবন হবে মানবতার কল্যাণে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে সন্তানদেরকে সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করুন, সুন্দরভাবে পরিবার গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। দাম্পত্য জীবনের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে, তা হলো একে অপরের উপর দয়া করবে, যেটা আমি প্রথম খুতবায় বলেছি। সুতরাং পারিবারিক জীবনে, এই জীবন
মানুষ দ্বারাই গঠিত হয়। মানুষ মানেই তার মধ্যে ভুল থাকবে। স্বামী ভুল করবে, স্ত্রী ক্ষমা করবে, স্ত্রী ভুল করবে, স্বামী ক্ষমা করবে। যেই পরিবারের মধ্যে কয়েকটি জিনিস নেই, সেই পরিবার কখনো সুখময় পরিবার হতে পারে না। এক নম্বর হচ্ছে আল আফু, ক্ষমা। একে অপরকে যদি ক্ষমা না করে, সেই দাম্পত্য জীবন কখনো সুখময় হতে পারে না। স্ত্রীর কাছ থেকে খারাপ আচরণ আসতেই পারে, কখনো গালমন্দ আসতে পারে, ক্রোধ আসতে পারে, এমন সব কষ্টদায়ক কথা বের হতেই পারে সে মানুষ। অনুরূপভাবে স্বামীর কাছ থেকেও এমন আচরণ আসতে পারে যেটা অশালীন আচরণ, কখনো খারাপ ব্যবহার, কখনো তাকে কোনো কষ্ট দিতে পারে, কখনো কঠোর ব্যবহার করতে পারে, কখনো গায়ে হাত তুলতে পারে মানুষ। সুতরাং একে অপরকে আল্লাহু ক্ষমা করে দিবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ বলেছেন জান্নাতি মানুষ তারাই, ওয়াল আফিন আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। মানুষকে যারা ক্ষমা করে, স্বামী যদি স্ত্রীর অপরাধ ক্ষমা করে, স্ত্রী যদি স্বামীর অপরাধ ক্ষমা করে, শ্বশুর শাশুড়ি যদি পুত্রবধূর অপরাধকে ক্ষমা করে, শ্বশুর শাশুড়ি যদি ওই স্বামীর অপরাধটাকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলছেন এইভাবে যারা একে অপরকে ক্ষমা করবে তারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমার উপর পরিবার যদি গড়ে ওঠে, ওই পরিবার কখনো কলঙ্কিত হবে না, ওই পরিবারে আল্লাহ সুখ শান্তি দিবেন। 2 নম্বর, একটি পরিবার সুখী হতে পারে না যদি তাদের মাঝে আত্তাগাফুল না থাকে। আত্তাগাফুল, তাগাফুল মানে দেখেও না দেখার বান করা। যদি কোনো স্বামী তার স্ত্রীর পিছনে সবসময় লেগে থাকে, একটা ভদ্র ঘরের কন্যা সন্তান অভদ্র হয়ে যাবে অচিরেই। অনুরূপভাবে কোনো স্বামী যদি, কোনো স্ত্রী যদি তার স্বামীর পিছনে লেগে থাকে সর্বদাই, কোথায় গিয়েছিলে, কি করলে, ওই বন্ধুর সাথে কি আলাপ করলে, বাজারে গিয়েছিলে, কে কে ছিল বাজারে, কোন কোন বন্ধু ছিল, ওখানে কারা কারা ছিল, তার বাপের নাম কি, 14 গোষ্ঠীর নাম কি, লিখিতভাবে পেশ করো। আরে বাবারে, ফোনে কথা বললে, কার সাথে কথা বললে, এই 3 মিনিট কার সাথে বললে, 34 মিনিট সুবহানাল্লাহ কার সাথে বললে, আমি যে ফোন দিলাম তখন বিজি পাইলাম, কেন পাইলাম, জবাব দাও। এই স্বামী খারাপ হইতে বেশি দিন লাগবো না। এই স্বামী বউরে পিটাইতে বেশি দিন লাগবো না। এই জন্য স্বামীরা বউ পিটায়। কেন? সবসময় লেগে থাকে। কই যাও? অফিসে। আজকে তোমার অফিস মিটিং আছে? মিটিং আছে। পরে ফোন করে বড় স্যারে, স্যার আজকে মিটিং আছে নাকি আপনাদের? ব্রিগেডিয়ার জেনারেলদের মিটিং আছে? জি আছে। ওকে। না মিটিং তো হয় নাই, আজকে বাতিল, রাত্রে বসে আছে। কই গেছিলাম? মিটিং এ। এত বড় মিথ্যাবাদী, মিটিং এ গিয়েছিলি, মিটিং হয় নাই। কেমনে জানলা? আমি স্যারের ফোন করছিলাম। এই বইরে এই জামাই রাখবো? পাগলে পাইছো তোমার? জামাই তো পাগল হইছে। এরকম এরকম বদ বইরে রাখবে? ফাঁসির কাস্টে ঝুলবে এই জামাই যদি পুরুষ হয়, তবু ওই বউ রাখবে না। এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন তাগাফুল, তোমাকে সবকিছু দেখাও না দেখার ভান করতে হবে যদি দাম্পত্য জীবন সুখময় করতে চাও। কারণ মানুষ 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 মানে ভুল করে, মানুষ মানে তার মধ্যে দুর্বলতা আছে, মানুষ মানে কিছু মিথ্যা বলতে পারে, মানুষ মানে চালাকি করতে পারে, মানুষ মানে দুর্বল। সুতরাং এই মানুষ নিয়ে যদি জীবন যাপন করতে চাও, মানুষকে ক্ষমা করতে শিখো, মানুষকে মানুষ হিসেবে ভাবতে শিখো। মানুষ ফেরেশতা নয়, মানুষ ফেরেশতা নয়, মানুষ ফেরেশতা নয়। সুতরাং আজকে যখন জামাই বেশি চালাক হয় বউয়ের ক্ষেত্রে, ওই বেটার বউ থাকে না, জামাই বেশি চালাক। একবার বান্ধবী 10-12টা লাগাই রাখছে, শ্বশুর বাড়িতে 5 জন লাগাই রাখছে। বউ কি করে, কেমনে কথা কয়, কোন দিকে যায়, দোকানে যায় কি যায় না, শেষ। এই বউ নষ্ট হয়ে যাবে। এই জন্য আর রহমা, উলামায়ে কেরামগণ বলছেন আত-তাগাফুল, সব ব্যাপারে এত এত তুমি দেখতে যেও না। এই টাকা যে দেখছিলাম 500 টাকা, কি করছো? তোমার ভাই আসছিল, তোমার ভাইকে দিয়ে দিছো, কি করছো 500 টাকা বলো?
500 টাকা একটা জিনিস হইলো, এটা নিয়ে তুমি কথা বলতেছো বইয়ের সাথে নিয়ে, তোমার বইয়ের মূল্য কি 500 টাকা? আর তাগাফুল, খেয়াল করো না, এত হিসাব নিও না, বাদ দাও। এভাবে দাম্পত্য জীবন গঠন করতে হয়। দাম্পত্য জীবন মানে আমি বউ হয়েছি বলেই আমি জিম্মি হয়ে গেলাম, আমার কোনো অধিকার নেই, আমার কোনো স্বাধীনতা নেই, আমি মূল্যহীন, আমি তুচ্ছ নগণ্য, এটা না। আমি জামাই হয়েছি বলেই আমার কোনো স্বাধীনতা নেই, আমি ফোনে কথা বলতে পারবো না, আমি কোনো বন্ধুর কাছে যেতে পারবো না, আমার কোনো স্বাধীনতা নেই, কোনো সমাজ নেই, আমি এখন বন্দি জীবন, আমার প্রতিটা মুহূর্তে হিসাব দিতে হবে। এই দাম্পত্য জীবন বেশি দিন টিকবে না, তালাক হবেই হবে, তালাক হবেই হবে, মামলা হবেই হবে, কিচ্ছু আসে যায় না কারো। জীবন যখন আমার অস্থির, আমার জীবন নিয়ে যখন আমি শান্তি পাচ্ছি না, আমার এই জীবন দিয়ে আমি কি করব? কিসের স্ত্রী, কিসের স্বামী, কিসের সন্তান, কিসের সমাজ? আমার জীবন আমার ভারী জীবন, এই জীবন আমার কাছে এখন ভারী, আমার ভারী জীবন আমি বহন করতে পারছি না, আমি কি করব এখন? সুতরাং প্রতিটি স্বামী স্ত্রীকে বলছি, যা বললাম জেনে রাখুন, শিখুন। অনলাইনের মাধ্যমে যাদের কাছে সংবাদ পড়ছে তাদেরকে বলছি, শিখুন, এগুলো শিখুন। সর্বশেষ পয়েন্ট, আর সবুর, ধৈর্য ধারণ করতেই হবে, আমাদেরকে সবুর করতেই হবে। মেয়ে বিয়ে দিয়েছেন, শাশুড়ির সমস্যা, শ্বশুরের সমস্যা, অমুকের সমস্যা, একটা সমস্যা, প্রথমবার যখন গেছে সবাই খুব আদর করছে, কথা ঠিক, এই আদর পাগল হয়েছে সবসময় করবে মানুষ। পরে যখন একটু 19-20 হয়েছে, না মেয়ে দিব না, এই মেয়ে দেওয়া যাবে না, শ্বশুরবাড়ি ভালো না, এই যে মা বাপ এগুলো শুনে এই সন্তানটাকে নষ্ট করেছে, মা বাপ নষ্ট করছে এই মেয়েটাকে। কেন এগুলো শুনতে যান? মেয়েকে শিখান, পেতে যাবে না, দিতে যাবে, দিবে। মেয়েকে প্রশ্ন করুন, কি দিয়েছ? জামাইকে কি দিয়েছ? শ্বশুর শাশুড়িকে কি দিয়েছ? আত্মীয় স্বজনকে তুমি কি দিয়েছ? এটা মেয়েকে জিজ্ঞাসা করুন, মেয়েকে এইভাবে গঠন করুন। তুমি কি পেয়েছ এটা শুনতে যাবেন না। তুমি কি পাও? আল্লাহর কাছ থেকে পেতে চাও। কার কাছ থেকে? মেয়েকে শিখান, যা পেতে চাও আল্লাহর কাছে পেতে চাও, মানুষের কাছে না। স্বামীকে ওইটাই, ছেলেকে এটাই শিখান। তুমি কি দিয়েছ সেটা চিন্তা করো। এভাবে মানুষকে গঠন করবো আল্লাহর গোলাম হিসাবে। সুতরাং সবুর লাগবে, সবুর। সন্তানের কথা শুনলে উত্তেজিত হবেন না মা বাপ, পাগল মা বাপ, অবুঝ মা বাপ, নির্বুধ মা বাপ। ছেলের কথা শুনলে পাগল হবেন না, মেয়ের কথা শুনলে পাগল হবেন না। দাম্পত্য জীবন 1 বছর, 2 বছর, 3 বছর, 1টা 2টা বাচ্চা না হলে দাম্পত্য জীবন শক্তিশালী হয় না। এত দ্রুত সিদ্ধান্ত নেন কেন সম্পর্ক বিচ্ছিন্ন করার? পরিশেষে বলতে চাই, ওই মা বাপ কি জিতে যায়? যে মা বাপ তার ছেলেকে দিয়ে পুত্রবধূকে তালাক দেয়, ওই মা বাপ কি জিতে যায়? ওই ছেলে কি পরের বউ নিয়ে সুখী হতে পারে? পারে না। যে গাড়ি চালাতে জানে না, প্রথমটা পারে না, দ্বিতীয়টা পারবে না। কেন বুঝেন না? আপনার মেয়ে যদি এইখানে বসবাস করতে না পারে, এগুলো মানুষ। আরেক জায়গায় বিবাহ দিলে তারাও মানুষ। ফেরেশতার কাছে বিয়ে দিবেন আপনার মেয়েকে? মানুষের কাছে বিবাহ দেওয়া লাগবে। মানুষ মানে খুলিকাল ইনসানু দুআইফা, মানুষ মানে দুর্বল। মানুষ মানে বদমেজাজি, মানুষ মানে লোভী, মানুষ মানে পাপ করে, মানুষ মানে অধিকার নষ্ট করে, মানুষ মানে ভুলে যায় মানুষ। সুতরাং আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। যে কথাগুলো আজকের খুতবায় বলতে তৌফিক পেয়েছে আল্লাহ তাআলার, আল্লাহ যেন আমার এই প্রতিটি কথাগুলি আমাদের প্রতিটি মা বাপকে মানার তৌফিক দান করেন, আমিন। পরিশেষে বলছি, সন্তান গঠন করতে হয়। বাড়ি যেমন বানাতে হয় রড, ইট, সিমেন্ট দিয়ে, ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি বানাতে হয়, ডিজাইন করতে হয়,
একটা ছেলে হোক মেয়ে হোক তাকে ডিজাইন করে গঠন করতে হয়, মানুষ গঠন করতে হয়, তরকারি রান্না করতে হয়, ভাত রান্না করতে হয়, পোলাও রান্না করতে হয় মাথা ঠান্ডা করে। তাহলে মাথা ঠান্ডা করে ছেলে মেয়েদেরকে গঠন করেন নাই, এমনি গঠিত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। শুনুন, সন্তান গঠন করুন, সন্তান গঠন করুন, সন্তান গঠন করুন। ছেলেকে গঠন করুন, মেয়েকে গঠন করুন, ছেলের জামাইকে গঠন করুন, পুত্রবধূ মেয়েকে গঠন করুন। মানুষ গঠন করতে হয়, নবী রাসূলগণ এসে মানুষকে গঠন করেছিলেন। আসুন আমরা মানুষ গঠন করি, পরিবার গঠন করি, সমাজ গঠন করি। ইনশাআল্লাহ আমাদের সমাজ শ্রেষ্ঠ সমাজ হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের পরিবার শ্রেষ্ঠ পরিবার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।